আলু সুজি দিয়েও যে এত মজার রেসিপি হয়, না বানালে কিন্তু একদমই বুঝতে পারতাম না। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আলুটা ছুলে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। ধুয়ে নিয়েছিলাম, তারপরে হাফ বাটি সুজি নিয়েছি। এদিকে আবারও আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব গ্রেট করা আলুটা। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপরে তেলের মধ্যে আমি জল দিয়ে দিব। জলটা নেড়ে চেড়ে নেওয়ার পর এদিকে দিয়ে দিচ্ছি মুহুরি, জিরে, কাঁচা লঙ্কা চিরানো, কারি পাতা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। নেড়ে চেড়ে নিব, ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটানোর পর তারপরে কোচানো আলুটা আমি দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নিব আলুটা। তারপর দিয়ে দিব আমি সুজি দিয়ে ভালো করে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে একটু উষ্ণ গরম থাকতে এটাকে হাত দিয়ে কিন্তু মাখতে হবে। মেখে নেওয়ার পর হাতের মধ্যে তেল দিয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি লম্বা লম্বা করে শেপ দিয়েছি। তো সবগুলো একইভাবে শেপ দিয়ে নিব। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এপিস্ট ওপিস্ট করে কিন্তু আমি ভেজে নামিয়ে ফেলবো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। এই যে দিয়ে এপিস্ট ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দেখছি। তাহলে বাড়িতে একবার হলেও এইরকম মজার রেসিপি বানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটা দেখে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর কেমন হয়েছে সবগুলো ভেজে নামিয়ে নিলাম, এখন একটু খেয়ে দেখাবো। অসাধারণ।